এবার আমি আপনাদের দেখাবো নতুন ধরনের আলুর পকোড়া। এইটার মধ্যে এই বড়াটা ভাজতে যে এর মধ্যে আমি একটা আলুর অর্ধেক পিসটা নিয়ে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে লঙ্কা কুচি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ, এরকম মানে 1 চামচ টেবিল টিস্পুন ফুলের 1 চামচ 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটু গোবিন্দভোগ আতপ চাল বাটা দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যে নতুন ধরনের আলুর পকোড়া হচ্ছে, এটা খুব খাস্তা হবে। দেখুন ভাজা হচ্ছে। যদি আপনাদের এটা আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন, আবার ইয়েতে কী বলে সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খেতে পারেন, কফির সাথে খেতে পারেন। খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দর লাগে। সস দিয়ে খেতে পারেন। বাটির মধ্যে একটু তেল ছিল, সেই তেলটা ঢেলে দিলাম। আর যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন। এই নতুন ধরনের বেশিরভাগই রান্না আমি দেখাচ্ছি, এগুলো আপনারা সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে। বড়াগুলো ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। খুব মচমচা হবে, একেবারে খাস্তা বড়া। যেহেতু চাল বাটা আছে, কর্নফ্লাওয়ার আছে, সবসময় পেঁয়াজ দিই না, পেঁয়াজ দিইনি, কালো জিরা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। স্ন্যাক্স হিসাবে খাবেন, ভাতের সাথে স্ন্যাক্স হিসাবে চা কফির সাথে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপর দুপুরবেলায় ডাল ভাতের সাথে খেয়ে দেখবেন, এগুলো দিয়ে খেলে আর কোনো কিছু খেতে ইচ্ছা করবে না। টমেটো সস দিয়ে স্ন্যাক্স হিসাবে খাবেন চা কফির সাথে, খুব ভালো লাগবে খেতে। খেলে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রাখি, নমস্কার।